এতদিন যে মাঠে পুজো করে এসেছেন, এতদিন যে মাঠে ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলো করে এসেছেন, সেই মাঠ রক্ষার দাবিতে সোচ্চার হয়েছেন জ্যাংড়া হাতিয়ারা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘুনির নিবেদিতা পল্লীর মানুষজন। জ্যাংড়া হাতিয়ারা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের এই 14 শতক জায়গা নিয়ে বিবাদ চলছে। এই সরকারি জায়গায় এতদিন নিবেদিতা পল্লীর বাসিন্দাদের দাবি, এতদিন কালী পুজো, মহাকীর্তন, আনন্দবাজার অনুষ্ঠান করে আসছেন তারা। এই জায়গাটি এই এলাকার একমাত্র ফাঁকা জায়গা, যেখানে এলাকার ছেলেমেয়েরা খেলাধুলো করেন। বিভিন্ন রকমের সামাজিক অনুষ্ঠান, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করেন এলাকার যুবকেরা। এই জায়গার একপাশে একটি রাজারহাট শিশু আলয় রয়েছে, জলের পাম্প বসেছে। বাকি জায়গায় সরকারি কাজে ব্যবহার করার উদ্যোগ নিয়েছে বলে পঞ্চায়েত সূত্রে খবর। পঞ্চায়েতের অ্যাম্বুলেন্স, ময়লা ফেলার গাড়ি রাখা হবে এবং একটি কমিউনিটি হল করার পরিকল্পনা রয়েছে বলে জানান প্রধান রীতা গাইন। আজ পঞ্চায়েতের পক্ষ থেকে আবর্জনা ফেলার ই-কার প্রদান করা হয় এবং সেই অনুষ্ঠানটি আজ করা হয়। অনুষ্ঠানের শেষে এই জায়গা পরিদর্শনে গেলেন বিধায়ক তাপস চ্যাটার্জি এবং প্রধান রীতা গাইনকে তাদের দাবি দেওয়ার কথা জানান। মহিলারাও বেরিয়ে এসে প্রতিবাদ করেন। এলাকার মানুষ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বিধায়ক পুজোর অনুষ্ঠানে এসে আশ্বাস দিয়েছিলেন এই মাঠ এলাকার মানুষ ব্যবহার করবেন। এখন এই মাঠ ছাড়তে নারাজ নিবেদিতা পল্লীর মানুষজন। তারা বিক্ষোভ প্রদর্শন করছেন আজ। আমরা এখানে দীর্ঘ কয়েক বছর ধরে দুটো পুজো করা হয় আমাদের এই নিবেদিতা পল্লীতে। এক আমাদের হরিনাম সংকীর্তন, এক আমাদের কালী পুজো। এবার এই জায়গাটা আমরা কয়েক বছর ধরে আমরা পুজো করে এসেছি এবং এখানে আমাদের একটা আনন্দবাজারের অনুষ্ঠান করা হয়। আমরা মাটি টাটি নিজস্ব আমরা মন্দির কমিটি থেকে মাটি ফেলানো হয়েছে। এবার আমাদের পঞ্চায়েতেও একবার জানানো হয়, পঞ্চায়েত থেকে আমাদের একটা লিখিত দেয়। তারপরে ওনারা বলে ঠিক আছে, আমরা এখানে আমাদের অনুষ্ঠানের জন্য ওনারা আমাদের একটা সম্মতি দিয়েছিল। এরপরে আমরা চেয়েছি যে ওই জায়গাটা আমাদেরই ভেতরে আছে, আমরাও এটা দখল করে আমরা মন্দিরের জন্য বাচ্চা কাচ্চার খেলার একটা মাঠ নিয়ে আমরা এই 200-250 ঘরে একটা ফ্যামিলি আমরা এখানে বসবাস করি। আমাদের বাচ্চাদের একটা খেলার মাঠ নেই এবং আমাদের যে আর তাপস চ্যাটার্জি 2 বছর ধরে আমাদের অনুষ্ঠানে আছে, উনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছে এখানে আমাদের অনুষ্ঠানের জন্য মাঠটা দিয়ে দেবে। আমাদের খুবই পরিষ্কার, আমরা নিবেদিতা পল্লী প্লাস এদিকের লোক মিলে 200-400 ফ্যামিলি আমরা এখানে বসবাস করি। প্রত্যেক বছর এখানে কালী পুজো, নামযজ্ঞের অনুষ্ঠান হয়। এই জায়গাকে কেন্দ্র করে মানুষের মধ্যে একটা আবেগ কাজ করে। তো সেই জায়গা আজকে পঞ্চায়েত থেকে এসেছিল ওনারা ময়লার গাড়ি রাখার জন্য, এবং আগেও আমরা শুনেছি ওখানে ময়লা রাখা হবে। তো সেই জন্য আমরা একটা প্রতিবাদ দেখিয়েছি যে ওই জায়গাতে দীর্ঘদিন ধরে আমরা পুজোর অনুষ্ঠান করি, এই জায়গাকে এইভাবে দখল করতে দেওয়া যাবে না। যার জন্য আমরা এলাকার মানুষরা সবাই মিলে একটা প্রতিবাদ দেখিয়েছি এবং আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের জায়গা পঞ্চায়েত থেকেই এসে ওনারা একটা ব্যবস্থা করে দিই আমাদের। কিন্তু ওটা তো সরকারি জায়গা। সরকারি জায়গায় সরকার দেখুন, সরকারি জায়গা হতে পারে কিন্তু পাবলিকের তো অধিকার আছে। সেখানে একটা অনুষ্ঠান হয় বাচ্চাদের খেলার জন্য, আমরা তো কেউ পার্সোনাল ইউজের জন্য জায়গাটা চাইছি না। আমাদের নিজেদের এলাকার মানুষের ভালোর জন্য আমরা জায়গাটা চাইছি। মন্দির কমিটি বা আমাদের বাচ্চাদের বা আমাদের নিবেদিতা পল্লীর এরিয়ায় জায়গাটা থাক, আমরা সেভাবেই জায়গাটা চাইছি। কারণ এমএলএ যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিল আমরা সেভাবেই যারা আছে কর্মীকর্তা তাদের কাছে আমরা যাব। আমাদের পাড়ার টোটাল ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সবাই যাব, যে আমরা তাদের কাছে বিনত নিবেদন জানাবো যে আমরা মিলে লড়াই করতে চাই। জায়গাটা আমরা চাই, জায়গাটা আমরা ছাড়তে চাই না। কেন জায়গাটা চান? কেন জায়গাটা আমাদের পাড়ার সবার জন্য চাই। জায়গাটা এত কারোর ব্যক্তিগত জায়গা না, জায়গাটা পাড়ায় সবার ভালো হবে তার জন্য চাই। একটা অনুষ্ঠান হয়, অনুষ্ঠানটা ভালোভাবে হবে। সেই অনুষ্ঠানটা এখানে বন্ধ করে কি আপনারা জায়গাটাকে নিতে চান? আমাদের এই জায়গাটা আমাদের দখল করতে চাই। আমরা চাই যে আমাদের ছোট ছোট ভাই বোন যারা বাচ্চারা রয়েছে, এদের একটা খেলার জায়গা নেই। আমরা চাই ওখানে ওরা বাচ্চারা যেন খেলার একটা মাঠ পায় এবং আমাদের যে অনুষ্ঠানে আমরা করে থাকি সেটা যেন আমরা এভাবে করতে পারি, এটাই আমাদের বক্তব্য। এটা নিয়ে প্রথমত ওদের ওটা নৈতিক দাবি, আমি ওদের পাশে আছি, সর্বদাই ওদের পাশে ছিলাম, আছি। এবং এটা তো সমস্যা তো মিটে গেছে, শুধুমাত্র রীতা গাইনের জন্যই হয়নি। প্রশাসন, বিডিও তারা তাদের জায়গা পরিষ্কারভাবে দিয়ে দেওয়ার কথা ছিল, একদম পরিষ্কার। থানার আইসি থেকে শুরু করে বিডিও থেকে শুরু করে আমাকে নিজে ব্যক্তিগতভাবে আমি ওদেরকে নিয়ে বসেছিলাম। বসে একবার ছাড়া 3বার পঞ্চায়েতে বসা হয়েছিল, বসে পরিষ্কার ক্লিয়ার করা ছিল ওদের জায়গা দিয়ে দেবো, কারণ এক্স প্রধান ওই জায়গাটা দেওয়া হয়েছিল। আর এটা তো নতুন কিছু না, এটা রীতা গাইনের জন্য আজকের এটা হচ্ছে। রীতা গাইন আমাদের প্রধান, পঞ্চায়েত প্রধান, তার জন্য এই কাজটা হচ্ছে। তিনি ইচ্ছাকৃতভাবে ওখানকার মানুষের সাথে এই ছেলে খেলাটা করছে। মানুষের জন্যই তো সব কিছু, সরকার কার জন্য? মানুষের জন্য তো।
আমাদের যে জগন্নাথ ধাম দীঘাতে হয়েছে, কাদের জন্য হয়েছে? মানুষের জন্য হয়েছে। সরকার কী কারণে করে দিয়েছে? এই আমাদের কবরস্থানের কাজ হয়, ঈদগার কাজ হয়, সরকার থেকে করে দিচ্ছে। কী কারণে করে দেয়? মানুষের, সাধারণ মানুষের জন্য, মানুষ ব্যবহার করবে, তাই তো। এটা রীতা গাইন ইচ্ছাকৃতভাবে করেনি। ওখানকার মানুষের মূলত অভিযোগ বা দাবি যে তারা প্রায় 400 পরিবার বসবাস করে, তাদের ছোট ছোট বাচ্চাদের খেলার মাঠ নেই, খেলার জায়গা নেই। ওখানে একটা ICDS স্কুল আছে, সেই সমস্ত বাচ্চারা ওই মাঠে খেলাধুলো করে, এলাকার ছেলেমেয়েরা মাঠে খেলাধুলো করে। ময়লার গাড়ি রাখলে গন্ধ তারা রাখতেই দেবে না এবং ওই মাঠ তারা দখল করতে দেবে। তারা বিক্ষোভ দেখাচ্ছে, প্রতিবাদ করছে, কি বলবে? আমরা কম বেশি এইখানে 10,000 একর জায়গা ঘুনি মৌজা থেকে দেওয়া হয়েছে হিট করতে। ময়লার গাড়ি তাদের কাছে রাখা যায় না? আমি জায়গা দিয়ে দিচ্ছি, হিট করে অনেক জায়গা ভেস্টেড ল্যান্ড আছে, আমি দেখাবো, সেখানে রাখতে পারছে না? আছে তো অনেক জায়গায়, সেসব জায়গায় রাখুক। খেলার মাঠের তো প্রয়োজন, বাচ্চারা খেলবে কোথায় ওই জায়গায়? সত্যিকারেই তো খেলার মাঠের দরকার। ওদের পাশে তো আমি সর্বদা থাকবো, প্রয়োজন হলে জেল খেটতে হয় তাও খাটবো, কিন্তু ওদের পাশে আমি থাকবো।